এখনকার প্রেম আসলে সব মানে ভণ্ড মার্কা প্রেম। এখনকার প্রেমে আসলে বিশ্বাস করা যায় না। একটা চিঠির মাধ্যমে লেনদেন হতো, অনেক হার্টবিট হতো, কখন ওর সাথে এক পলক দেখা করব। আর এখন আজকে প্রেম হলো, কালকে সব ডেটিংয়ে চলে গেল। এখনকার প্রেম আসলে সব মানে ভণ্ড মার্কা প্রেম। এখনকার প্রেমে আসলে বিশ্বাস করা যায় না। সবাই তো খারাপ না, দুই একটা ভালো থাকতে পারে। যেমন আমার ভালোবাসার মানুষটা অনেক ভালো। এর গল্প আমাদের সমাজে মেয়েরা যখন বয়ঃসন্ধিকালে অনেক রকম ভুল করে থাকে। প্রেম ভালোবাসার ক্ষেত্রে নিজেকে জড়িয়ে তাদের মান সম্মান নষ্ট করে, বাবা মার বিশ্বাস নষ্ট করে ফেলে। তো একটা পর্যায়ে যখন তাদের রিলেশনটা ব্রেকআপ হয়ে যায়, তখন তারা চিন্তা করে যে তারা কি ভুল করেছে, এবং সেখান থেকে ডিপ্রেশনে চলে যায়, অনেকে সুইসাইড করে। তো সব কিছু মিলে আসলে ময়না স্টোরিটা, যেখানে যে একটা বাবা মা সবাই আসলে চেষ্টা করে তার একটা মেয়ের গায়ে যেন ফুলের টোকা না লাগে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা স্কুল কলেজ ফাঁকি দিয়ে বয়ঃসন্ধিকালের যেসব মেয়েরা থাকে, ওর স্কুল কলেজ ফাঁকি দিয়ে বয়ফ্রেন্ডের সাথে প্রেম করতে যায়, লুকিয়ে লুকিয়ে কোথায় কোথায় দেখা করে। অনেক রকমই গ্রামে গঞ্জে বা শহরাঞ্চলে অনেকেই আছে। কেউ মানে চাঁদ দেয়ালে যায়, আবার কেউ বনে জঙ্গলে যায়, এরকম একটা ব্যাপার। তো ওই যে মেয়েরা যে ওই সময়টা ভুল করে, তখন তো তারা আসলে বুঝতে পারে না যে যৌবনের বয়সটা তো আসলে অনেকটা একটু ভুলের একটা বয়স। তো ওই বয়সটা যখন পার করে আমরা পারফেক্ট একটা বয়সে আসি, তখন আমরা রিয়েলাইজ করি যে আমরা যেটা করেছি ভুল করেছি, এবং সে ভুল থেকে আসলে শিক্ষা পাওয়ার জন্য আমার এই ময়না সিনেমাটা নির্মাণ করা হয়েছে। আমরা যে ভুলটা করি সেখান থেকে আমাদের বাবা মার সম্মানহানি হয়, এর ভুক্তভোগী হয় বাবা মা, পাড়া প্রতিবেশী, এবং যার সাথে বিয়ে হয় তার হাজব্যান্ড। তো এটার জন্য কিন্তু একটা মেয়ের সন্তান যখন হয়, তারাও কিন্তু যখন শুনে এই ব্যাপারগুলো আসলে মেনে নেওয়া অনেক কষ্টকর। তো এই যে সব সিচুয়েশন আসলে ক্রিয়েট করে বয়ঃসন্ধিকাল থেকে মানে আমি বেড়ে ওঠা পর্যন্ত আমি কী করছি, কী করব না করব, এগুলো আসলে তখন থেকেই আসলে নিজেকে মানে যা সাবধানে রাখতে হবে। তো আমি মনে করি যে এই ময়নার গল্পটা অনেক শিক্ষণীয়। এই সমাজে আসলে প্রতিটা মেয়েদেরই আসলে দেখা উচিত। তো আমি আপনাকে প্রথমে বলেছি যে বয়ঃসন্ধিকালে মেয়েরা একটু ভুল করে, ছেলে মেয়ে সবাই ভুল করে। আমিও প্রেম করেছি, আমার পাশের প্রতিবেশী মানে ভাই বোনদেরও দেখেছি প্রেম করতে, স্কুল কলেজের ফ্রেন্ড সার্কেলদেরও দেখেছি প্রেম করতে। তো ওই সময় না আসলে আপনি চাইলেও নিজেকে কন্ট্রোল করতে পারবেন না, কারণ এটা আসলে সময়টাই তো প্রেম করার। তো ওই দিক থেকে আসলে দেখেছি, বা আমি নিজেও প্রেম করেছি। কিন্তু দিন শেষে হয় কি, যে এখন আমি রিয়েলাইজ করছি আমি যার সাথে প্রেম করেছি ওটা আমার ভুল ছিল, আমার রাইট পারসন ছিল না। তো ইন ফিউচারের জন্য আসলে নিজেকে সেফ রাখতে হবে। আমার সেফটা আসলে শুধুমাত্র আমার কাছে না, আমার বাবা মায়ের কাছে, আমার ভাই বন্ধুদের কাছে, আত্মীয় স্বজনের কাছে, পাড়া প্রতিবেশীর কাছে। সর্বত্র ইম্পর্টেন্ট হচ্ছে আমার সেফটিটা হচ্ছে আমার বয়ফ্রেন্ডের সাথে। প্রেম ভালোবাসা এটা হচ্ছে সৃষ্টিকর্তা থেকেই চলে এসেছে, এটা আপনি চাইলেও আটকাতে পারবেন না। সবার মনেই প্রেম আছে, সবার মনেই ভালোবাসা আছে, কিন্তু আমার যে ভালোবাসার মানুষটা থাকবে তার বুঝতে হবে যে আমাকে সে সেভ করতে পারবে কিনা, বা আমাকে সেফ রাখতে পারবে কিনা। অনেক ছেলে আছে যে আচ্ছা কি জানো, তোমার সাথে মানে শারীরিক সম্পর্ক না হলে আমি তোমাকে ছেড়ে চলে যাব, আমি তোমাকে বিয়ে করব না। এই যে অনেক রকম কিন্তু লোভনীয় কথা বলে কিন্তু একটা মেয়ের সম্মান নষ্ট করে। তো এই জায়গা থেকে না আসলে বের হয়ে আসতে হবে, কারণ যে ভালোবাসবে সে কিন্তু সারা জীবনের জন্য ভালোবাসবে, কখনো ছেড়ে যাওয়ার চিন্তা করবে না। তো যে ছেড়ে যাওয়ার চিন্তা করে সেই মানুষটা আসলে ভালোবাসতে পারে না, বা সে ভালোবাসার মানুষ না। তো আমাদের এটা চিন্তা করে এগিয়ে যেতে হবে। আমার কাছে ভালোবাসার সংখ্যা দুজন মানুষের মনের মিল, এবং সেই মিলন থেকে সৃষ্টি হয় মায়া। মায়ার জালে জড়িয়ে দুজন মানুষের একসাথে পথ চলা, একে অন্যকে বিশ্বাস করা, সব কিছু মিলিয়ে আসলে মায়ার জালে জড়িয়ে যায় দুজন মানুষ। সেখান থেকে আসলে ভালোবাসার সৃষ্টি। তো ভালোবাসা কখন কার উপর কীভাবে আসে কেউ বলতে পারে না।